Altium Designer সফটওয়্যার বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত পিসিবি ডিজাইন সফটওয়্যার, যা ইঞ্জিনিয়ারদের একটি ইউনিফাইড পরিবেশ প্রদান করে, যা পিসিবি ডিজাইন প্রক্রিয়াকে একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে। এর মধ্যে রয়েছে স্কেমেটিক, পিসিবি লেআউট, হার্নেস ডিজাইন এবং ডকুমেন্টেশনের সুবিধা, যা একজন ইঞ্জিনিয়ারের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম। ইঞ্জিনিয়াররা তাদের ডিজাইন সমূহ দক্ষতার সাথে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে। Altium ডিজাইনার আধুনিক পণ্য ডিজাইনের জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে, যাতে মাল্টিবোর্ড ডিজাইন, মেকানিক্যাল কো ডিজাইন এবং হার্নেস ডিজাইনের মতো উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, যার ফলে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হয় না। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য এতে রয়েছে অ্যাডভান্স ডিজাইন টেকনোলজি, যার সাহায্যে খুব দ্রুত হাই কোয়ালিটি রাউটিং করা সম্ভব হয়। পিসিবি ডিজাইনের জন্য Altium ডিজাইনারের আরো একটি চমৎকার সুবিধা হলো Altium 365 এর সুবিধা। Altium ডিজাইনার পারচেজ করলে এর সাথে Altium 365 এর ফুল অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। ডিজাইন রিভিউ, শেয়ারিং অন ওয়েব, এর সাহায্যে আপনার পিসিবি ডিজাইন রিভিউ সহ অ্যাডভান্স গাইডলাইন্স নিতে পারবেন প্রফেশনাল পিসিবি ডিজাইনারদের কাছ থেকে। এছাড়াও রয়েছে মেকানিক্যাল ডিজাইন, ইক্যাড, এমক্যাড ডিজাইন, সেন্ট্রালাইজ আউট স্টোরেজ, লাইব্রেরিজ এন্ড সাপ্লাই চেইন, টিম ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং, কনটেক্সট ড্রাইভেন কমেন্টস, টাস্ক ম্যানেজমেন্টের মতো সুবিধাসমূহ রয়েছে Altium 365 কমিউনিটিতে। পিসিবি ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টসের ডিটেলস, প্রাইস, ইনফরমেশনের প্রয়োজন হয়। এর জন্য রয়েছে Altium এর আরো একটি চমৎকার সুবিধা, সেটি হলো octopart.com। octopart হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কম্পোনেন্ট পার্টস লিস্টের জন্য সার্চ ইঞ্জিন। তো এই ইঞ্জিনে আপনারা যে সমস্ত সুবিধাসমূহ পাচ্ছেন। octopart is free search engine for electronics parts and components. octopart is relied on by 16 million users globally. octopart gives user the ability to compare bulk pricing. octopart provides stock information across distributors. octopart provides historical inventory data for the last 3 months shown in a graph of an time part. octopart provides user with the ability to compare load times. octopart provides part documentation including data sheets and CAD models. octopart user can examine life cycle information by parts. octopart user can examine compliance data. সো আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে একটি স্কেমেটিক ফাইল ডিজাইন করেছিলাম। সো আমরা এখন হচ্ছে এই ফাইলটাকে ঝটপট পিসিবি ফাইলে কনভার্ট করে ফেলবো। সো এখন হচ্ছে আমরা জাস্ট এইখানে ক্লিক করব, অর্থাৎ আমাদের যে প্রজেক্টের নাম, এই নামের উপর ক্লিক করে হচ্ছে আমরা অ্যাড নিউ টু পিসিবি এখানে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পর আমাদের সামনে ব্ল্যাক অপশনটা চলে আসবে, অর্থাৎ পিসিবির যে অপশন সেই অপশনটা চলে আসবে। এরপর আমরা কন্ট্রোল এস প্রেস করতে পারি, অর্থাৎ ফাইলটাকে সেভ করতে হবে। সো আমরা একটা লোকেশন সিলেক্ট করে নিব। সো জাস্ট যেখানে আছে আমরা এখানে রাখতে পারি, বা ডকুমেন্টে গিয়ে আমরা আগে যে ফাইলটা রেখেছিলাম আমরা চাইলে সেখানেও রাখতে পারি। তো আমি ডেস্কটপ থেকে অটোকাড আইপিএস আমি এইখানে জাস্ট এই ফাইলটাকে সেভ করে দিচ্ছি, পিসিবি ফাইলটাকে। ওকে, সো সেভ করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি সেভ করেন, তাহলে এটা হচ্ছে লাল যে অপশনটা সেটা চলে যাবে। সো এরপর হচ্ছে আমরা আবার আগের ডকুমেন্টে যাব, অর্থাৎ আমাদের যে আগের পিসিবি ডিজাইন আছে, আমরা এখানে আসার পর আমরা আরেকবার সেভ করে নিচ্ছি। এখানে যে অ্যানোটেশন অপশনটা আছে সেটাকে আমাদের সেটআপ করতে হবে। সো তার জন্য আমরা টুলসে যাব, টুলস থেকে অ্যানোটেশন, অ্যানোটেশন থেকে হচ্ছে কুইক অ্যানোটেশন যে অপশনটা আছে আমাদের সেটাকে সিলেক্ট করতে হবে। সো এখানে হচ্ছে দেখেন অ্যানোটেট স্কেমেটিক বিভিন্ন ধরনের অপশনগুলো কিন্তু আছে, কিন্তু অ্যানোটেট স্কেমেটিক কুইকলি এটা যদি আমরা দেই, ঝটপট আমাদের এই যে রেড কালার দাগগুলো আছে এগুলো চলে যাবে। সো আমরা সিলেক্ট করে ইয়েস, সো দেখেন সবাই চলে গেছে। সো এরপর হচ্ছে আমরা আরেকবার সেভ করব, অর্থাৎ যতবার এখানে লাল আসবে আমরা সেভ করে নিব। এতে করে আমাদের যদি পিসি শাটডাউন হয় বা সফটওয়্যার কেটেও ফেলি, আমাদের সেই ডকুমেন্টটা সেভ থাকবে। সো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট ডিজাইন অপশনে যাব। ডিজাইন থেকে হচ্ছে আপডেট পিসিবি ডকুমেন্ট, আমরা এটাকে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমরা ভ্যালিডেট চেঞ্জ এখানে সিলেক্ট করব। যদি সব কয়টা রাইট মার্ক আসে তার মানে হচ্ছে আমাদের এটা পিসিবি ডিজাইনের জন্য প্রস্তুত। যদি কোনোটাই হচ্ছে রেড কালার বা ক্রস আসে, সেটাকে হচ্ছে আপনার এডিট করে চেঞ্জ করে দেন হচ্ছে আপনার কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সলভ করে দেন হচ্ছে আপনাকে অবশ্যই গ্রিন মার্ক নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে এক্সিকিউট চেঞ্জেস এখানে সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে ফাইলটা চলে আসবে, আমরা ওকে করে দিব বা ক্লোজ করে দিব। এরপর একটু মিনিমাইজ করে নিচ্ছি। এরপর আমরা এদেরকে হচ্ছে ডিলিট করে দিব। এখন আমরা এদেরকে অ্যাসেম্বল করে নিব। সো আপনি আপনার মন মতো অ্যাসেম্বল করবেন। সো আমি এই পার্টটাকে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। কেননা আমরা অলরেডি এর পূর্বেও কিন্তু এগুলোকে অ্যাসেম্বলি কিভাবে করতে হয় সেগুলো আমরা বলেছিলাম ডিটেইলস আকারে। এই ভিডিওতেও বলব, তবে জাস্ট আমরা এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট। এই জিনিসটাকে আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
সো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে। সো এইখানে একটা ছোট্ট ভুল আছে। ছোট না, এটা বড় ভুলই বলব। আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন। সো যারা কিনা মনোযোগ সহকারে দেখেন, তারা দেখেন একটা এই বিষয়। আমরা এই পর্যন্ত যত ধরনের চার্জ কন্ট্রোলার দেখেছি, এত বড় কিন্তু আমরা কখনো ভেরিয়েবল দেখি নাই ব্যবহার করতে। এখানে মোটামুটি কিন্তু বড় সাইজের যে ভেরিয়েবল রেজিস্টর আছে, সেটা ব্যবহার করা হয়েছে। সো এখানেও কিন্তু এসএমডি টাইপ ভেরিয়েবল রেজিস্টর পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমাদের স্কিমেটিক সেম থাকবে। জাস্ট আমাদের এই যে সিলেকশন না ভেরিয়েবল রেজিস্টরটা, এই সিলেকশনটা হচ্ছে আপনারা আমরা যে ইতিপূর্বে যে লাইব্রেরি থেকে হচ্ছে আমরা আমাদের লাইব্রেরিগুলোকে অর্থাৎ কম্পোনেন্ট লাইব্রেরিগুলো কালেক্ট করেছি যে সাইট থেকে, আপনার সেই সাইট থেকে গিয়ে হচ্ছে এই রেজিস্টরটা হচ্ছে এসএমডি সাইজ যেটা আছে ছোটগুলো বা আপনি ডিপ পিন নিতে পারেন, ছোট সাইজের যেগুলো আছে সেগুলো নিলে হচ্ছে আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। সো আমাদের ডিজাইন তো অবশ্যই সুন্দর হবে, কিন্তু আসলে এটা কিন্তু দেখেন কস্টলি। সো আমাদের এই ভেরিয়েবল রেজিস্টার এত বড় সাইজের কিন্তু ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নাই। আমরা চাইলে ছোটগুলো ব্যবহার করলে আমাদের কাজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা বড়গুলো কেন ব্যবহার করব? ইলেকট্রনিক্স এর বিষয় হচ্ছে ছোট, ছোট বিষয়ে আপনাকে নজর দিতে হবে। সো আমরা যেহেতু দেখেন এসএমডি রেজিস্টর, এলইডি ব্যবহার করেছি আমাদের স্পেস বাঁচানোর জন্য, কিন্তু আমরা এই যে এই ভেরিয়েবল রেজিস্টরের জন্য কিন্তু আমাদের স্পেসটা বাঁচবে না। উল্টা আরো লস হয়ে যাবে। সো আমরা এই ক্ষেত্রে এই ধরনের কাজে একটু খেয়াল রাখবো। সো আমি আর করছি না। আপনারা জাস্ট যেহেতু প্রসেসটা বুঝে গেছেন, আই থিংক আপনারা নিজেরাই এখন পারবেন। আর আমি এগুলোকে আরেকটু রিঅ্যাসেম্বল করে নিচ্ছি। জাস্ট একটু সুন্দর করে। এখনকার ডিজাইনগুলো হয়তোবা আপনারা মার্কেটে যে ডিজাইনগুলো দেখেন সার্কিটে, সেগুলো কিন্তু একটু জাস্ট কম্প্যাক্ট টাইপ হয়ে থাকে। যতটা কম্প্যাক্ট করা যায় ডিজাইন দেখতে অত বেশি ভালো লাগে। সো আমরা চেষ্টা করছি সেটাকে একটু কম্প্যাক্ট করে মানে অল্প জায়গায় একটু শ্রিঙ্ক করে নিয়ে আসার। তো আই থিংক মোটামুটি পারছিও সুন্দর মতো গুছিয়ে নিয়ে। সময় দিবেন। ডিজাইন করার সময় দিবেন। আমরা টিউটোরিয়াল করি, তাড়াহুড়া করে করি। এ কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। কিন্তু আমরা যে ডিজাইনগুলো নিজেদের কাজের জন্য করি, সেগুলো কিন্তু মোটেও তাড়াহুড়া করি না। আমি একবারের জায়গায় অনেকবার মানে ১০ বার যদি চেক করার প্রয়োজন হয়, আমি ১০ বারই আমার ডিজাইন চেক করি। যে কোথাও ভুল হচ্ছে কিনা। ঠিক আছে? কাজের সময় অবশ্যই রিচেক করবেন বারবার। তো এই ডিজাইন করার পরেও রিচেক করবেন যতক্ষণ না আপনি এটাকে প্রিন্ট আউট বা আপনি কোথাও অর্ডার করতে চাচ্ছেন। সো সেখান থেকে এটাকে কমপ্লিট করবেন বা আপনি এটাকে প্রিন্ট আউট করে নিজেই করবেন। যদি আপনার মনে আসে যে ভুল হতে পারে তাহলে বারবার চেক করবেন। অলরাইট? সো এরপর হচ্ছে আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ থেকে হচ্ছে বোর্ড প্ল্যানিং মোড। এরপর হচ্ছে আমরা আমাদের যে বোর্ডটা প্ল্যানিং করব, তার জন্য হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন থেকে হচ্ছে রিডিফাইন বোর্ড শেপ আমরা এটা সিলেক্ট করে দিব। আচ্ছা, এগুলো হচ্ছে বাড়তি অংশ, তাহলে আমাদের বাড়তি অংশ রাখার দরকার নাই। এখানে একটু কার্টের মতো করি, বেশি হয়ে গেছে। ওকে। সো আমাদের বোর্ড মোটামুটি তৈরি হয়ে গেল। এটাকে সেভ করে নেই। এরপর আমরা ভিউ থেকে 2D ভিউটা দেখি। এই হচ্ছে আমাদের 2D ভিউ। এখন হচ্ছে আমরা এটাকে রাউটিং করে ফেলবো। সো আপনাদের বারবার রিকমেন্ড করব ম্যানুয়াল রাউটিংটা করা শিখবেন। ম্যানুয়াল রাউটিং করলে হচ্ছে আপনারা একেকটা যেই জায়গায় আপনার মোটা চিকন দরকার আছে রাউটিং করার, সেসব জায়গায় হচ্ছে মোটা চিকন নিজের মন মতো করে নিতে পারবেন। আর অটো রাউটিংটা হচ্ছে আপনার সময় বাঁচাবে। কিন্তু সমস্ত যে আপনার এখানে পাথগুলো যাবে, এই পাথগুলো হচ্ছে একটা নির্দিষ্ট আ সাইজে হবে। সো আমাদের অনেক ক্ষেত্রে এই নির্দিষ্ট সাইজে প্রবলেম। যেমন ধরেন রিলের ভিতরে কিন্তু যেহেতু এম্পিয়ার পাস হবে বেশি পরিমাণ, সেক্ষেত্রে আমরা রিলের যে পাথগুলো আছে এগুলোকে হচ্ছে মোটা করে দিব বা রাউটিং যে সাইডগুলো আছে ওয়্যারগুলো আমরা এগুলোকে মোটা রাখবো। এতে করে আমাদের অতিরিক্ত এম্পিয়ারও কিন্তু যেতে পারবে। সো এগুলো খুবই সহজ কাজ আ ম্যানুয়াল রাউটিং করা। সো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে রাউটিং এ যাবো। রাউটিং থেকে হচ্ছে অটো রাউটিং অপশন আছে। আমরা অল দিয়ে দিচ্ছি অ্যান্ড রাউট অল। সো খুব ফাস্টলি কাজ করে। সো দেখেন আমাদের রাউটিং হয়ে গেছে। সো এরপরে আপনি অটো রাউটিং দেওয়ার পরে ম্যানুয়াল ভাবে রাউটিং করতে পারবেন। সো ধরেন আপনার কোন একটা ওয়্যারকে যদি মোটা করার প্রয়োজন হয়, তাহলে আমরা হচ্ছে সেটাকে সিলেক্ট করে দিতে পারি। সো এভাবে হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করলে এটার যে অপশন গুলো চলে আসবে। এখানে হচ্ছে এই যে মিলি 10 মিলি দেওয়া আছে। আপনি এটাকে 20, 30, 50 যা দিতে চান দিয়ে ওকে করে দিবেন। দেখবেন এটা পরবর্তীতে মোটা হয়ে গেছে। অলরাইট, সো মোটামুটি সুন্দর একটা ডিজাইন আই থিংক হয়েছে। সো দেখতে ভালো লাগছে। এখন দেখা যাক এটা 3D মডেলটা কিরকম হয়েছে। সো আমরা ভিউ থেকে 3D মডেল দিই। সো দেখেন। তো প্রতিটা জিনিসের যদি 3D মডেল থাকতো তাহলে দেখতে খুবই চমৎকার লাগতো, তাই না? সো দেখেন আমার কাছে তো অলমোস্ট এমনিও ভালো লাগছে। তবে এই যে ভেরিয়েবল রেজিস্টর গুলো এগুলো যদি ছোট সাইজের হতো দেখতে আরো সুন্দর লাগতো। এবং হচ্ছে সবই ঠিক ওভারঅল রিলেটাও পারফেক্ট পেয়েছি। এবং আপনারা যদি হোমমেড পিসিবি ডিজাইন করেন তাহলে অবশ্যই অ্যাসেম্বলি কম্পোনেন্ট এড়িয়ে চলবেন। অ্যাসেম্বলি কম্পোনেন্ট ব্যবহার করবেন না হোমমেড পিসিবি হলে। ব্যবহার করা যাবে না তা না। তবে সেটা করতে আরকি আপনাদের কষ্ট হবে সেটার জন্য বলা। এবং এখানে সো
অবশ্যই ভেরিয়েবল রেজিস্টর ছোট সাইজের ব্যবহার করবেন। তাহলে আরো কম্প্যাক্ট, আরো ছোট হয়ে যাবে এই ডিজাইনটা। আরো সুন্দর মতো করবেন। এবং দেখেন এখানে কিন্তু আমাদের আরো গ্যাপ আছে। এই ডায়োড লাগানোর পরেও কিন্তু আমাদের এই পাশে বেশ স্পেস আছে। আমরা এই পাশে চাপাতে পারি এবং এগুলোকে আরো এদিকে নিয়ে আসলাম। এদেরকে আরো সুন্দর মতো গুছিয়ে নিয়ে কিন্তু ডিজাইন করা যাবে। সো গাইস, আমাদের মোটামুটি আমরা এটা 2D এবং 3D ২ টা ভিউ দেখে ফেললাম এবং আমরা কি একটা আইপিএস এর যে ব্যাটারির অটো চার্জ কন্ট্রোলার, সেটাকে আমরা তৈরি করে ফেললাম। এবং আমাদের এই আইসির ডিটেইলস যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন এই আইসির বিশেষ কিছু গুণ আছে যার কারণে হচ্ছে এটা অটোমেটিক্যালি কাট করতে পারে। ওভার ভোল্টেজ, লো ভোল্টেজ প্রোটেকশন কিন্তু সে নিজের ভিতর থেকেই দিতে পারে। অর্থাৎ ব্যাটারিকে প্রোটেক্ট করার মতো যে প্রোগ্রামিং সেকশন থাকা দরকার সেইটা কিন্তু ইন্টারনালি এটার ভেতর ইন্টিগ্রেট করে দেয়া আছে। এই কারণে সে কিন্তু এই কাজটা করতে পারবে। সো আপনারা এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন এবং আমার সাথে এগুলো হচ্ছে স্কিমেটিক এবং পিসিবি ডিজাইন করে এক্সপেরিয়েন্স অর্জন করতে থাকেন। ইন ফিউচার আপনার জব সেক্টর হোক এবং সমস্ত সেক্টরে কিন্তু এই বিষয়গুলো আপনার কাজে আসবে। তো গাইস, এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।